তাহলে এগুলা বাদ দিবেন না, এইভাবে থাকবেন? আমার তো বিশ্বাস হয় না যে আমি বাদ দিতে পারবো। কেন, নেশা হয়ে গেছে দিতে, অনেক বড় হয়ে গেছে, বিশাল বড় হয়ে গেছে। কিন্তু সারাক্ষণ না করলে ভালো লাগে না। কিন্তু আপনি কাজ বাজ করে খাইতে পারেন না? কাজ ভাগ করে আমি খাবো কেন? কোটি কোটি টাকার মালিক, এটা আমাকে ধরে আছে এই জন্য। ছাড় দিলে তো সুস্থ হবো। সুস্থ হলে তো আমার টাকা পয়সা ধন সম্পদ হবে। 3টা সোনার পুতুল আছে, উঠতেছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, ইতিমখানা, হাই হাই কারবার। আমি কেন কাজ করে খাবো? আমাকে সুস্থ করার জন্য ধরে বেড়াতে। খারাপ কাজে জড়ালেন কিভাবে? খারাপ তো চললাম ওই কারণে, যৌবন উঠে ওনা অনেক বছর থাকলাম, যৌবন ধরে জায়গা পাচ্ছে না, অনেক বছর ধরে থুয়েছে, যৌবন ধরে জায়গা পাচ্ছে না, অতবার খাওয়া দাওয়া দেয় না, তবু যৌবন উঠে। এই কারণে আমি খারাপ কাজে যাচ্ছি। আর বঞ্চ না খেয়ে থাকার কারণেই হচ্ছে। খাওয়া পাই, টাকা পাই না, খাওয়ার আমার খাইতে দেয় না, পড়তে দেয় না, দেখি তো কি করে, খাইতে দেয় না, তাও আবার না খেয়ে থাকে। আমার কারা আপনাকে নিয়ে আসছিল, তাদের নামটা আমি জানেন? নাম জানি, একটা লোকের নাম জানি, বাকিগুলোর নাম ধরতে পারেন। দুইজনকার এক নম্বর হলো আমাদের গ্রামের পার্বতীপুর ঝাউপাড়ার মাহবিজার, মাস্টারের ছেলে মাহবিজার নিয়ে আমাকে ধরে আছে, মিন। আর বাকি অনেক ছেলে আছে, ওগুলোকে অস্ট্রেলিয়ার নাম আমি বলতে পারবো না, তাহলে ওর নাম দিচ্ছি। আর আমার ফুফুতো ভাই হাকিম খান, আমাদের তরফ থেকে ওরা ধরে আছে, ওর নাম হলো হাকিম খান। এখন লাস্ট আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ, আপনার কাছে ওর সাথে হচ্ছে খারাপ কাজ কারা করতে পারবে? খারাপ কাজ করছে আমার জেন্দামতে আমাদের অনেক মানুষের সাথে করছি। আগে প্রথমবারে কমলাপুরে না খাওয়ার কারণে রিক্সা চালাকাতে করছি, 2-4 জন রিক্সা চালাকাতে করছি পেটের দায়ে। যৌবন উঠে গেছে, মন মানছে না, বেশি টান মারছে, রিক্সা চালার কাছে চলে গেছে। খারাপ কাজে জড়ালেন কিভাবে? খারাপ তো চললাম ওই কারণে, যৌবন উঠে ওনা অনেক বছর থাকলাম, যৌবন ধরে জায়গা পাচ্ছে না, অনেক বছর ধরে থুয়েছে, যৌবন ধরে জায়গা পাচ্ছে না, অতবার খাওয়া দাওয়া দেয় না, তবু যৌবন উঠে। এই কারণে আমি খারাপ কাজে যাচ্ছি। আর বঞ্চ না খেয়ে থাকার কারণেই হচ্ছে। খাওয়া পাই, টাকা পাই না, খাওয়ার আমার খাইতে দেয় না, পড়তে দেয় না, দেখি তো কি করে, খাইতে দেয় না, তাও আবার না খেয়ে থাকে। আমার কারা আপনাকে নিয়ে আসছিল, তাদের নামটা আমি জানেন? নাম জানি, একটা লোকের নাম জানি, বাকিগুলোর নাম ধরতে পারেন। দুইজনকার এক নম্বর হলো আমাদের গ্রামের পার্বতীপুর ঝাউপাড়ার মাহবিজার, মাস্টারের ছেলে মাহবিজার নিয়ে আমাকে ধরে আছে, মিন। আর বাকি অনেক ছেলে আছে, ওগুলোকে অস্ট্রেলিয়ার নাম আমি বলতে পারবো না, তাহলে ওর নাম দিচ্ছি। আর আমার ফুফুতো ভাই হাকিম খান, আমাদের তরফ থেকে ওরা ধরে আছে, ওর নাম হলো হাকিম খান। এখন লাস্ট আপনার কাছে প্রশ্ন, হ্যাঁ, আপনার কাছে ওর সাথে হচ্ছে খারাপ কাজ কারা করতে পারবে? খারাপ কাজ করছে আমার জেন্দামতে আমাদের অনেক মানুষের সাথে করছি। আগে প্রথমবারে কমলাপুরে না খাওয়ার কারণে রিক্সা চালাকাতে করছি, 2-4 জন রিক্সা চালাকাতে করছি পেটের দায়ে। যৌবন উঠে গেছে, মন মানছে না, বেশি টান মারছে, রিক্সা চালার কাছে চলে গেছে। তাহলে আপনি কাজ বাজ করে খাইতে পারেন না? কাজ ভাগ করে আমি খাবো কেন? কোটি কোটি টাকার মালিক, এটা আমাকে ধরে আছে এই জন্য। ছাড় দিলে তো সুস্থ হবো। সুস্থ হলে তো আমার টাকা পয়সা ধন সম্পদ হবে। 3টা সোনার পুতুল আছে, উঠতেছে, বাড়ি গাড়ি ব্যাংক ব্যালেন্স, ইতিমখানা, হাই হাই কারবার। আমি কেন কাজ করে খাবো? আমাকে সুস্থ করার জন্য ধরে বেড়াচ্ছে। আপনার তো আমার সুস্থ হয় না, চিটারি বাটপারি করে ধরে বেড়াচ্ছে, সুস্থ এখনো হয় না, সারা দেবে আমি সুস্থ করবে। আপনার তো কথায় মিল নাই। যেরকম আপনি বললেন আপনার 5-6 জন ভাই বোন আছে, হ্যাঁ, তারা খুব ভালো হচ্ছে মানে পজিশনে আছে, প্রফেসরও বললেন একজন নাকি। তো এরপরে আপনি আবার খারাপ কাজ করলেন, আবার বলতেছেন যে ওরা আমার জানে টাকা যে পয়সা। সুস্থ করার জন্য ধরে বেড়াচ্ছে, ওরা জানে যে এই জন্য তো ধরে আসছে, জানে যে ধরে পাচ্ছে, এখন সুস্থ করতে করুক, এই জন্য ওরা ধরে আসছে, আমাকে ছাড়া দিয়েছে। ওরা আর দায়িত্ব নেয়নি। আমি সাধারণ যদি মানুষ থাকলাম তাহলে সুস্থ করতাম, দায়িত্ব নিলে বোন কোথায় গেছে না গেছে, ভালো পরিবেশ অবশ্যই আমি খোঁজ করে নিত। কিন্তু জানে যে আমি যে সুস্থ করে ধরে বেড়াচ্ছে, তা সুস্থ করা হোক, ওরা করুক, সুস্থ করুক, এ কারণে ওরা খোঁজ খেয়াল নেয় না। তবু ওরা ঠিকই মোবাইল নাম্বার ওরা নিচে, আমি মোবাইল নাম্বার নিয়ে এসলাম, সব হারিয়ে গেছে, মোবাইল ব্যাগ ট্যাগ সব চুরি করছে। হ্যাঁ, মোবাইল দিয়ে কথা কইছিলাম আমি, পরবর্তী এখন মোবাইল আমার হারিয়ে গেছে, ব্যাগ হারিয়ে গেছে, নাম্বার হারিয়ে গেছে, এখন কথা বলতে পারি না। আর বরঞ্চ ওদের কাছে মোবাইল ঠিকই করতেছে, যারা ধরে আছে তাদের কাছে ঠিকই মোবাইল করছে। আমার মাথা ঠিক আছে, বেকার তা পুকুরি করে সময় কাটাচ্ছেন কি জন্য? না। ওকে ছাড়ে দাও, কইতেছে আমার ভাই বোনেরা, যারা ধরে আছে তাদেরকে বলতেছে। তো আমার ভাই বোনের মাথা আমরা মোবাইলে দেখতেছি আমি কি করছি না করছি, আর মাথার বেন ঠিক আছে, বেকার ধরে বেড়াচ্ছেন কি জন্য? ছাড়ে দাও, বেকার ধরে ওর কাছে না দেখি, আমাদেরকে হয়তো আমরা অনেকদিন থুয়েছি, 5 বছর সাধনা করছি, আমাদেরকে বুঝিয়ে ধরে দিতে পারে। হ্যাঁ, এই কারণে আমরা একটু দেখি, পুকুরি করে দেখি কি করে। দেখি মানে মাথা বেন নষ্ট করলে আজীবনও নষ্ট হবে না, জিন কন্ট্রোল হয়ে গেছে। 5 বছর থেকে 9 বছর হয়েছে, এতদিন থাকে আমার ভাই বোনেরা ওদেরকে নালিশ করতেছে, বুঝছেন? এ কারণে দেশে নিয়ে যাচ্ছে না, জেলে যে আমার ভাতিজা দারগা আছে, ধরে দেবো, যে আমাকে এখন ধরে বেড়াচ্ছে, মানুষের কাছে মাথা নষ্ট করে ধরে বেড়াচ্ছে, অজ্ঞান করে দেখে দেখে খাচ্ছে, আমার পুকুরি করে সময় কাছে নাকলি দেখতেছে, না খাওয়ার কারণে আমি খারাপ কাম করে যাচ্ছি। যৌবন উঠতেছে, যৌবন জায়গা পাচ্ছি না, খারাপ কাম করে দিচ্ছি। ভাই আমার যৌবন জায়গা পাচ্ছে না, কি করবো? এতগুলো মাস পরে কিছু হয় না। কিন্তু আপনি নিজে এইসব করে আপনি এগুলো আবার দায় দিতেছেন জিনদের উপরে।
এটা কেন? না আমি এগুলো করছি জিনদের উপর না, জিনরা ওরা আমার শক্তি দিয়েছে নাকে থেকে শক্তি হয়, যৌবন বাসে। তাহলে আর খাইলে কি তো বরবাদ ছাড়ে দেয় না কেন, সুস্থ করে না কি জন্য? তা খায় না খেয়ে যদি এরকম যৌবন ওঠে, আর খালে আমি কি হতে পারবো? আর 2 বেলা ভাত খেলে আর তো অন্যরকম হয়ে যায়, তা বলা যায় না। তাহলে এগুলা বাদ দিবেন না, এইভাবে থাকবেন। আমার তো বিশ্বাস হয় না যে আমি যে বাদ দিতে পারবো। কেন, কেন? নেশা হয়ে গেছে দিতে, অনেক বড় হয়ে গেছি, বিশাল বড় হয়ে গেছি, কিন্তু সারাক্ষণ না করলে ভালো লাগে না।